আমরা রাজশাহীর এডিসি রুহুল আমিন সরকারকে দেখছি। এই রুহুল আমিন সরকার আওয়ামী লীগ দোসর ছিল। এই আওয়ামী লীগকে এখানে পেলে পুষে আওয়ামী লীগকে এবং জুলাই আন্দোলনে 5 তারিখে যে আমাদের 2 ভাইকে শাহাদত বরণ করছে, অনেক আহত হয়েছিল। এই সময় ওই এডিসি রুহুল আমিন সরকার উপস্থিত থেকে এগুলো পরিচালনা করছে এবং পরবর্তী সময় রাজনৈতিক দলের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখছি এই রাজশাহী থেকে পালায় এসে এখন গোপালগঞ্জের পোস্টিং হয়েছে। গোপালগঞ্জের আওয়ামী লীগ আর রুহুল আমিন সরকারের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না। আজকে তো সারা বাংলাদেশের অব্যাহত কর্মসূচি হিসেবে জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল গোপালগঞ্জে। গতকাল থেকে আওয়ামী সন্ত্রাসীরা এই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয়। সেই হামলাকে উপেক্ষা করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে কর্মসূচি নিয়ে যায়, কিন্তু সেই কর্মসূচির ওপরে তারা নৃশংস হামলা করে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই হামলা প্রতিহতে পুলিশ প্রশাসনের নির্বিকার ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই এই পুলিশ প্রশাসনকে আওয়ামী দোসরমুক্ত করতে হবে, এই পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। অন্যথায় বাংলাদেশে কোনো রকমের মানুষের নিরাপত্তা নাই, রাজনৈতিক নিরাপত্তা নাই। এবং যে পুলিশ বারবার বলছে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যে পুলিশ একটি সমাবেশের নিরাপত্তা দিতে পারে না, সেই পুলিশ প্রশাসনের দ্বারা কখনোই নির্বাচন বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে সংস্কার করতে হবে, দেন নির্বাচনের দিকে বাংলাদেশকে যেতে হবে। তাছাড়া নির্বাচন সফল হবে না। নির্বাচন একটি গোলযোগপূর্ণ নির্বাচন হবে। নির্বাচন এক পক্ষ আর এক পক্ষে হামলা করে বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। আজকে এটাই প্রমাণ হয়েছে।